নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। থাম্বনেল দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটি হলো আমার এই যে অ্যাডসেন্স লেটার, গতকাল এটি আমার হাতে এসেছে এবং এটা নিয়ে কিছু কথা বলার আছে। আমি অ্যাডসেন্স লেটারটি কতদিনে পেলাম বা কিভাবে পেলাম সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে বলবো। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই লেটারটি হলো প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারদের ক্ষেত্রে একটা স্বপ্নের মতো। প্রথম পাওয়া বা প্রথম প্রাপ্তি হলো এই অ্যাডসেন্স লেটার। প্রত্যেকটা ক্রিয়েটারই চায় তাদের চ্যানেলটিকে দাঁড় করানো এবং এই লেটারটি পাওয়া, তারপরে হলো প্লে বাটন গুলি পাওয়া। তো প্লে বাটনটা তো অনেকটা স্বপ্নের মতো, কিন্তু প্রথম যে এই অ্যাডসেন্স লেটারটি পাবে সেটা পাওয়া মানে একটা বিশাল বড় ব্যাপার। প্রথম যখন এই লেটারটি হাতে পায় ক্রিয়েটাররা, তখন যেন স্বপ্ন হাতে পেয়ে যায়, আর তার কিছু চাওয়ার থাকে না বা এর থেকে বেশি আনন্দ কিছু হয়ও না। আমারও তাই হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছিল, আমি লক্ষ্মী পুজো করছিলাম। তো হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে পোস্ট অফিস থেকে। আমাকে বলা হয় যে আপনার একটি চিঠি আছে পোস্ট অফিস থেকে, আপনি কোথায় নেবেন। তো স্বাভাবিকভাবেই আমি তো আনন্দে আটখানা হয়ে গেছিলাম। লক্ষ্মী পুজো করতে করতে সব রেখে দিয়ে আমি প্রায় দৌড়ি। উনি এসেছিলেন, যে ডেলিভারি বয় এসেছিলেন, তিনি আমাদের বাড়ির কাছাকাছি একটা লোকেশনে এসেছিলেন। আসার পর আমি গেলাম, লেটারটি হাতে নিলাম। হাতটা আমার পুরোপুরি কাঁপছিল তখন বলতে গেলে। দুপুরে যখন লেটারটি এলো 12টা নাগাদ, তারপর আমি তো ওটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম, সিলও কাটিনি। অনেকক্ষণ রাখার পর সবাইকে খবরটা দিলাম, খুব আনন্দ হয়েছে, অনেকেই খুশি হয়েছে আমার এই আনন্দে। লেটারটি পাওয়ার পর বিকেল বেলা ওই 4:30 নাগাদ আমি সিল কাটি এবং এই যে এই ধারে যে সিলগুলি থাকে, 3টে যে সিল থাকে, সেই সিলগুলি কেটে আমি ভেরিফাইড করি। ভেরিফাইডে তো আমার কোনো সমস্যা হয়নি। 1 মিনিটের মধ্যে আমার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা, সেটা 1 মিনিটের মধ্যে ভেরিফাইড হয়ে গেছিল। ইন প্রোগ্রেস বা অন্য কিছু দেয়নি, সঙ্গে সঙ্গেই কাজটি হয়ে গেছে। তো এই আনন্দটা আমি ধরে রাখতে পারিনি, খুবই ভালো লেগেছে, খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। লেটারটি আমি এত তাড়াতাড়ি পেয়ে যাব আমি কখনোই ভাবিনি। আমি ইউটিউবে ভিডিও করি 2022 সাল থেকে। চ্যানেলটি খোলা ছিল 2020-তে, কিন্তু ভিডিওটা করতে থাকি 2022 সাল থেকে। আমি তখন হস্টেলে ছিলাম। তো ভিডিও করতাম, ভালো লাগতো, এডিট করতাম, এডিট করে ছাড়তাম। খুব যে তখন একটা পারতাম এমনটা না, অল্প অল্প টুকিটাকি যা পারতাম তাতেই করতাম। তো কিছু কিছু ভিউজ আসতে শুরু করলো, প্রথমে 1000, তারপর 2000, তারপর 3000। তারপরে হঠাৎ করে একটা ভিডিওতে ভিউজ চলে এলো 5000। খুব আনন্দ, 5000 ভিউজ এসছে। তারপরে এলো 10,000 এবং আস্তে আস্তে যখন হস্টেল থেকে বাড়ি এলাম, বাড়ি আসার পর একটা ভিডিওতে ভিউজ এলো 1,51,000। মানে আমার কাছে পুরো স্বপ্নের মতো সেটা। 1,00,000 ভিউজ আমার ভিডিওতে। তারপর সেটা কি হলো, সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো, 1000 সাবস্ক্রাইবার হলো, যেন স্বপ্ন হাতে পেয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে যখন ভিডিও দিতে থাকলাম, আমার ভিডিও বেশিরভাগই মোটিভেশনাল মোটিভেশন ভিডিও গুলো দিতে দিতে আমার ভিউজ ভিউজ হতে থাকলো এবং সাবস্ক্রাইবারটাই বাড়তে থাকলো। বিশেষত আমার চ্যানেলটা গ্রো করলো এই শর্ট ভিডিওটা থেকে। যে মোটিভেশন ভিডিও গুলো দিতাম সেখান থেকে আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবারটা বাড়লো, কিন্তু ওয়াচ টাইমটা যে হতো এমনটা না। আমার ওয়াচ টাইমটা পূর্ণ হলো স্টার জলসার 2টো ভিডিওতে। আহ বিশাল একটা ভিউজ এলো, লাখের ওপর। এবং আমার ওয়াচ টাইম পূর্ণ হলো, প্রথমে হলো 3000, আমার হাফ মনিটাইজ অন হলো 1 অক্টোবর 2024 সালে, এই আগের মাসে। তারপর যখন তার ঠিক 4-5 দিন বাদ ফুল মনিটাইজ পূর্ণ হয়ে গেল 8 তারিখ নাগাদ, 8ই অক্টোবর ফুল মনিটাইজ পূর্ণ হলো। এবং তারপরে আর কয়েকটা ভিডিও দিয়েছিলাম, খুব যে একটা দিতে পেরেছিলাম তা না, আমার একটু কাজের চাপ ছিল। তারপরে ভিডিও দিতে দিতে এই কয়েকদিন আগে আমাকে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য করতে বললো। আইডেন্টি ভেরিফিকেশন করার পর আমাকে ট্যাক্স ইনফরমেশন গুলো সাবমিট করতে হলো। আইডেন্টি প্রুফ দিলাম, প্যান কার্ড দিয়ে, যেগুলি করতে হয়। যারা ক্রিয়েটার বা ভিডিও পোস্ট করে তারা জানে কি কি করতে হয়। তো আইডেন্টি ভেরিফিকেশন করার পর আমার কাছে মেল এলো। ইউটিউব থেকে যা কিছু আসে এই মেলের থ্রুই আসে। আমার কাছে একটা মেল এলো যে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে। আমি সরাসরি ক্রোমে গেলাম, ক্রোম থেকে গিয়ে দেখলাম যে আমাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য একটা টেক অপশন দেওয়া হয়েছে এবং আমাকে মেলের মাধ্যমে জানানো হলো যে আমার এই যে অ্যাডসেন্স লেটারটি, সেটা ইউটিউব থেকে, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা আছে গুরগাঁও, মুম্বাই, সেখান থেকে পাঠানো হয়েছে আমাদের পোস্ট অফিসের ঠিকানায়, আমি যেটা আমাদের ঠিকানা দিয়েছি। তো স্বাভাবিকভাবেই আমাদের পোস্ট অফিসে আসে। আমাকে সেদিন মেল করা হয়েছিল 4ই নভেম্বর, আর আমার অ্যাডসেন্স লেটারটি আসে গতকাল, অর্থাৎ 14 তারিখ।
আমি অ্যাডসেন্স লেটারটি পেয়ে গেলাম। আমাকে যখন মেল করা হয়েছিল আমাকে বলে দেওয়া হয়েছিল যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি এই যে অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারটি সেটা পেয়ে যাবেন। মোটামুটি 10 দিনের মধ্যে আমি এটা পেয়ে গেছি, আমার কোনো সমস্যা হয়নি। আর যে কাজগুলি করতে হয়েছিল আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দিয়েছিলাম। তাই আমার সেরকম যে কোনো অসুবিধা হয়েছে এমনটা না। প্রত্যেকটা কাজ আমি ঠিকঠাক ভাবে দেওয়াতে আমার এইসব যে জিনিসগুলি ইউটিউব থেকে যেগুলি পাই সেগুলি পাওয়াতে কোনো রকম অসুবিধা হয়নি। আমি মোটিভেশন ভিডিও দিই, আমার ব্লগও থাকে, কিছু কিছু স্টার জলসার ভিডিও থাকে, সেগুলো দেখতে পাবে চ্যানেলে গেলে। ওইগুলোতেই বেশি ভিউজটা আসে। আর একটা দুটো টেকও দিই। আমি আসলে মোটামুটি পাঁচমিশালি ভিডিও দিতে থাকি, পড়াশোনা ভিত্তিকও দিতে থাকি, আবার টেক ভিডিও দিই, আবার ব্লগও দিই, যখন যেটা মন চাই, খামখেয়ালি প্রায়। তা আমার যে জার্নিটি এভাবে শুরু হয়েছিল, আমি আমি কখনো ভাবিনি যে আমার চ্যানেলটি গ্রো করবে বা আমি এই সমস্ত জিনিসগুলি পাবো, অ্যাডসেন্স হোক বা যেমন মনিটাইজ পূর্ণ হবে বা আমি ইনকাম করব, আমি কখনো ভাবিনি। তো কাজ করেছিলাম বলেই আমি ফলটা পেয়েছি। শ্রীকৃষ্ণের বাণী আমার ক্ষেত্রে খুব ফলে গেল। তো তোমরা যারা প্রথম প্রথম শুরু করছো বা একটু ভয়ে ভয়ে আছো হবে কিনা, আদৌ পারবে কিনা, কোনো রকম ভয় দ্বিধা না রেখে ভিডিও করতে থাকো, গ্রো করবে, সবারই ভিডিও আসবে। এবং যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে তাহলে অবশ্যই ইউটিউব কোম্পানি থেকে সেই ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ানোর চেষ্টা করবে তারা। চেষ্টা করে, কিন্তু প্রথম কাজটা তোমাদেরকে করতে হবে। তো ভিডিও দিতে থাকো, কাজ করতে থাকো, সবারই চ্যানেল বানাবে। যাদের যাদের কাজ ভালো হয় তাদের তো হবেই। তো এভাবে ভিডিও করতে থাকলো। আমার মতো ছোট ক্রিয়েটর যারা আসবে, মনোবল ভেঙে ফেলো না, মনোবল নিয়ে এগিয়ে যাও, অবশ্যই ভালো হবে, সবাই পাবে। একটা না একটা দিন হবে, সময় তো খারাপ যায় না, একটা না একটা ভালো সময় আসবেই। তো করতে থাকো, আমিও পেয়েছি, তোমাদেরও হবে। তো আমার জানি না আমি কতটা বলতে পারলাম, আমি খুব এক্সাইট হয়ে গেছি, আমার ভিতরে খুব আনন্দ হচ্ছে, আমি হয়তো সবটা গুছিয়ে বলতে পারিনি, কারণ এই আনন্দটা ধরে রাখা যায় না। এইটা পাওয়ার যে একটা আনন্দ, সেটা শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই জানে। আমি ভাবিনি যে এটা আমার হাতে থাকবে, তো আজকে এটা আমার হাতে আছে, আমি খুব আনন্দিত। আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। যা হয়েছে তোমাদের জন্যই হয়েছে, তোমরা পাশে না থাকলেও হতো না। এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, এবং যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবে যাতে সবাই দেখে। আর এই বোনটাকে সাপোর্ট করো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা নতুন তারা আরো এগিয়ে আসো, সাপোর্ট করতে থাকো, লাইক করতে ভুলবে না। দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা কিছু আনার চেষ্টা করব। আমি হয়তো সেরকম কিছু পারবো না, অন্যান্য ক্রিয়েটারদের মধ্যে হয়তো অত ভালো হবে না কোয়ালিটি, চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।